আজকে আপনার ভাইয়ের সাথে আমি অনেক রাগ করছি। আপনার ভাইয়া বলে আমি সারাক্ষণ নাকি ভিডিও নিয়ে ব্যস্ত থাকি, সংসারের কোনো কাজ করি না। আপনার ভাইয়া বলে, তাই আজকে কোনো কাজ করব না। যেহেতু সে বলে আমি ভিডিও নিয়ে সারাক্ষণ থাকি, তাহলে আমি সারাক্ষণ ভিডিওই করব। খালি টাকার গরম দেখায়, টাকার গরম, যে কষ্ট করে টাকা উপার্জন করে আনতে অনেক কষ্ট হয়। তখন আমি বলছি টাকার গরম দেখাবো না, টাকা আমরাও কামাই করি, লক্ষ লক্ষ টাকা আমরাও কামাই করি। তোমরা করো চাকরি করে, আর আমরা করি ইউটিউবে ভিডিও বানাই। টাকার গরম দেখাবো না। তাহলে রান্নাঘরে অনেক অস্ত্র আছে, বাড়ি মাইরা একদম মাথা ফাটাই ফেলো। টাকার গরম দেখাবো না। আমার সব কাজ শেষ করে তারপর আমি ভিডিও বানাই। আমি কাজ ফালায় রেখে তারপরে আমার ভিডিও নিয়ে ব্যস্ত থাকি না। এটা তুমি বললে হবে না। এখন তুমি যদি বলো যে সারাক্ষণ তুমি খালি ভিডিও নিয়ে ব্যস্ত থাকো, ভিডিও নিয়ে ব্যস্ত থাকো, তোমার কথাই তো হবে না। আমার বাসার কাজগুলো তুমি তো অফিস থেকে আইসা কইরা দিয়ে যাও না, তাই না? আমার কাজ আমারই করতে হয়। তারপর আবার আমার মেয়ে নাই, আমার ছেলে তো প্লেট ধুয়েও ভাত খায় না। মেয়ে থাকতো হয়তো একটা কিছু করে আম্মুকে সহযোগিতা করত। বড় বড় কথা বলবা না, বড় বড় কথা বলবা না, তাহলে রান্নাঘরে অনেক অস্ত্র আছে, বাড়ি মাইরা একদম মাথা ফাটাই ফেলাম। টাকার গরম দেখাবো না। টাকা আমরাও কামাই করি। এখন সোশ্যাল মিডিয়ার যুগ, ইউটিউব ফেসবুকের যুগ, লক্ষ লক্ষ টাকা আমরাও কামাই করতে পারি। বুঝেছেন? কথা বলবেন সাবধানে। সবাই খালি মেয়েদেরকে অবহেলা মনে করে, যে মেয়েরা অসহায় একদম। এখন মেয়েরা অসহায় না, এখন মেয়েরা টাকা কামাই করতে জানে। খালি ঘরের রান্না করে না, তারা অনেক কিছুই করে। তাই কথা বললে সাবধানে বলবেন। আপনারা কারা কারা আমার সাথে একমত অবশ্যই জানাবেন। আপনাদের স্বামীরা যারা যারা এরকম করবে, রান্নাঘরে অনেক অস্ত্র থাকে, ধরে একদম মাথা ফাটায় ফেলে যদি বেশি তিরবির করে। এই যে আমি আজকে সারাদিন সে ঘুমাবো, কিচ্ছু করবো না, সব আপনার ভাইয়া করবে, আমি কিছু করবো না। কারণ এত কাজ করি, তারপরেও নাম নাই, প্রশংসা করে না। আজকে একদিন কইরা দেখো যে সংসারে কাজ করতে কত কষ্ট হয়, তাহলে শিক্ষা পাবে। আর টাকার গরম দেখাবে না।